হরমুজ যদি দখল করতে চায় আমেরিকা এবং অন্যদেরকে সাথে এখন পর্যন্ত পাচ্ছে না, যদি ভবিষ্যতে পায় তাহলে কি সম্ভব? আমেরিকা পারবে কিনা? বিশ্বের অন্যান্য দেশের কথা বললেন, এই যুদ্ধের ফলাফল যদি একটু ডিফারেন্ট হতো। ইরানকে আপনি বলছেন ইরান ডুবছে, ইরান কিন্তু আসলে ডুবছে না, আমি আসবো সেই কথায়। ওকে। এইটার যুদ্ধের ফলাফল যদি একটু ডিফারেন্ট হতো, ইরান যদি আসলেই ডুবতো, আমরা কিন্তু এখন অন্য অনেক ইউরোপিয়ান দেশকে দেখতাম আমেরিকার সাথে চলে আসতো। তারা কিন্তু দেখছে যে এই যুদ্ধের পরিস্থিতি এরকম না। হরমুজ তো আসলে তাদেরই, তাদের দখলে, মানে কি এরকম তো না যে এটা সবার তারা দখল করে নিয়েছে, এটা ভৌগোলিকভাবে এটা তাদেরই অধিকার, তারা সবাইকে এটা ব্যবহার করতে দিত। এখনো কিন্তু হরমুজ এক অর্থে খোলা আছে, এটা খোলা নাই খালি আমেরিকা, ইসরায়েল এবং এদের সমর্থকদের জন্য। ইরানের প্রতিটা স্ট্র্যাটেজি আমি খুবই প্রথম দিকে আমি ভেবেছিলাম যে উঁচু পর্যায়ে এতগুলো মানুষকে মেরে ফেলেছে, কিন্তু তাদের যে স্ট্র্যাটেজি, তাদের স্ট্র্যাটেজিটা আগে থেকেই সেট ছিল। এবং যাকেই মারুক না কেন, মানে যতই আপনার নেতা মারুক না কেন, এটার কোনো ব্যত্যয় হবে না। ইরান ডুবছে, ডুবার সময় ইরান ভাবছে যে আমরা সবাইকে নিয়ে ডুববো, এবং এই ডোবার জায়গা হিসেবে তারা চমৎকার একটা জায়গা, ভৌগোলিকভাবে তাদের জন্য সুবিধাজনক হরমুজ প্রণালীকে বেছে নিয়েছে। এইখানে তারা সর্বোচ্চ শক্তি দিয়ে তারা এই জায়গাটাতে আটকানোর যে কাজটা, সেই কাজটাও চালিয়ে যাচ্ছে। আপনার কাছে কি মনে হয় যে প্রেসিডেন্ট ট্রাম্প তো নানা উদ্যোগ নেওয়ার কথা বলছেন, তিনি একটা নো জোট গঠন করার কথা বলছেন, অন্যান্য নেটোভুক্ত দেশগুলোকে আহ্বান জানিয়েছিলেন, পরে বলছেন লাগবে না তোমাদেরকে, কেউ আসতে চাইলে তাদেরকেও নিষেধ করছেন, আমরা জয় পেয়ে গেছি এখন এসে ভাগ নেবা কেন, নানা ধরনের কথা বলছেন। কিন্তু আলটিমেটলি যেটি জানতে চাই, এই হরমুজ প্রণালী যদি দীর্ঘদিন ধরে একই অবস্থা চলতে থাকে, বিশ্বের অর্থনীতিকে এটি ভেঙে চুরে দিতে পারে, সেই জায়গাটাতে আমেরিকা সর্বশক্তি দিয়ে যদি চায়, এখন পর্যন্ত অনেক কিছুতে দেখে মনে হয় যে আমেরিকা হয়তো সেখানে সর্বশক্তি প্রয়োগ করছে না, তাদের যে সামরিক শক্তি পুরোপুরি মনোযোগ দিয়ে হয়তো ইরানকে ধ্বংস করে দিতে চাইছে না, এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব আছে। হরমুজ যদি দখল করতে চায় আমেরিকা এবং অন্যদেরকে সাথে এখন পর্যন্ত পাচ্ছে না, যদি ভবিষ্যতে পায় তাহলে কি সম্ভব? আমেরিকা পারবে কিনা? আচ্ছা, আপনার হরমুজ প্রণালীর উত্তর দেবার আগে আমি আরেকটা কথা বলতে চাই। আমি আসলে ডক্টর মাতবরের মতো এতটা মানে মানবতার উপর এতটা আশাবাদী না। আমি বলবো জোকেন যে এই পদত্যাগ করলেন এবং তুলসী গ্যাবার্ড এই কথা বলছেন, এটার মানে উনারা আসলে বুঝতে পারছেন যে এই যুদ্ধে জয় সম্ভব না। হ্যাঁ, তুলসী গ্যাবার্ড দেখেছেন কলিন পাওয়েলের পুরা কেরিয়ার কেমন ভাবে ধ্বংস হয়ে গেছে, উনি সেই জায়গায় যেতে চাননি। যদিও উনি এখন মানে উনার কোনো মূল্যই নাই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে, তাও এই কথাটুকু বলে উনি নিজের জায়গাটুকু আর কি মানে এমন ভাবে নিজেকে রক্ষা করতে চাচ্ছেন, কারণ এটা বুঝাই যাচ্ছে যে এই মিড টার্মের পরে যা হবে আপনার সেনেট এবং এখন তো মনে হচ্ছে হাউসও ডেমোক্র্যাটরা পাবে, এবং একটার পর একটা কিন্তু আপনার ইনকোয়ারি হতে থাকবে। তো এখন অনেকেই পদত্যাগ করবে, এবং সেটা এই কারণে না যে তারা আর কি মানবিক কারণে তারা এই যুদ্ধ সমর্থন করছে না, তারা বুঝতে পারছে যে এই যুদ্ধ এখানে তারা যত সম্পৃক্ত থাকবে তাদের এই অপরাধেরও বিচার হবে। এবং আপনি যে বিশ্বের অন্যান্য দেশের কথা বললেন, এই যুদ্ধের ফলাফল যদি একটু ডিফারেন্ট হতো। ইরানকে আপনি বলছেন ইরান ডুবছে, ইরান কিন্তু আসলে ডুবছে না, আমি আসবো সেই কথায়। ওকে। এইটার যুদ্ধের ফলাফল যদি একটু ডিফারেন্ট হতো, ইরান যদি আসলেই ডুবতো, আমরা কিন্তু এখন অন্য অনেক ইউরোপিয়ান দেশকে দেখতাম আমেরিকার সাথে চলে আসতো। তারা কিন্তু দেখছে যে এই যুদ্ধের পরিস্থিতি এরকম না। আচ্ছা, ডক্টর মাতবর আরেকটা কথা বলছেন যেটা মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, মানে আই কমপ্লিটলি এগ্রি। অনেক কিছু সম্পর্কে আমরা কিছু জানি না, কিন্তু কিছু জিনিস সম্পর্কে আমরা জানি, যেটা হচ্ছে অস্ত্র। হ্যাঁ, ইরান যেভাবে করে, যে ক্রিয়েটিভলি এই যুদ্ধ করছে এবং যেভাবে অস্ত্রের ব্যবহার করছে, এটা কিন্তু কেউ এই জন্য তৈরি ছিল না। তাদের যে ফাতা 2, যেভাবে করে আপনার রিয়েল টাইমে সেটাকে ম্যানুভার করা যায় এবং যেভাবে করে সেটা ইন্টারসেপ্টরকে আপনার মানে একদমই অতিক্রম করতে পারে, এটার জন্য কেউ তৈরি ছিল না। তো আমাদের কাছে কিন্তু অনেক ধরনের ইনফরমেশন, মানে রিয়েল ইনফরমেশন আছে, হয়তো মানুষ সম্পর্কে নাই, নেতানিয়াহুর কথা জানি না, এই মোস্তফা আপনার খামেনি। হ্যাঁ এর কথা জানি না, হ্যাঁ, যে কি হয়েছে, কে কতখানি আহত, কি হয়েছে, এগুলো জানি না। হ্যাঁ, কিন্তু যুদ্ধক্ষেত্রের অনেক ইনফরমেশন আমরা জানি, সেই ইনফরমেশন কিন্তু আপনার অন্য একটা চিত্র দিচ্ছে। ইরানের যে ইসরায়েল এবং আমেরিকা বারবার দাবি করছে যে তাদের সমস্ত সক্ষমতা ধ্বংস করে দেওয়া হয়েছে, তারপরও কিন্তু ওরা প্রতিবার নতুন যখন মিসাইল নিক্ষেপ করছে, প্রতিটা মিসাইল আগের মিসাইল থেকে উন্নত, এবং প্রতিটা মিসাইল কিন্তু আপনার একটা নতুন একটা আপনার ট্র্যাজেক্টরি, এটার সাথে কেউ পরিচিত না এরকম জিনিস আপনার দেখাচ্ছে। হ্যাঁ, তারপরে ধরেন
যেটা আমেরিকা বলছে যে তাদের নৌবাহিনী ধ্বংস হয়ে গেছে, তাদের আসলে কখনোই এরকম শক্তিশালী নৌবাহিনী ছিল না। তারা যেভাবে করে তাদের নৌশক্তি, যারা যেভাবে করে আপনার মাইন্ড রেখেছে, তো তারা যে হরমুজ তো আসলে তাদেরই, তাদের দখলে, মানে কি এরকম তো না যে এটা সবার তারা দখল করে নিয়েছে, এটা ভৌগোলিকভাবে এটা তাদেরই অধিকার, তারা সবাইকে এটা ব্যবহার করতে দিত। এখনো কিন্তু হরমুজ এক অর্থে খোলা আছে, এটা খোলা নাই খালি আমেরিকা, ইসরায়েল এবং এদের সমর্থকদের জন্য। এখানে কিন্তু অনেক দেশ যাচ্ছে, মানে আমাদের কিন্তু ভাষা সম্পর্কেও সচেতন হতে হবে। আমরা যখন বলি ইরান দখল করে নিয়েছে, ইরান তো অন্য কারো জিনিস দখল করে নেয়নি, এটা তাদেরই অধিকার, এটা ইন্টারন্যাশনাল মানে নৌপথটা আটকে দিয়েছে, মানে আটকে দেওয়াটা ঠিক না হয়তো। হ্যাঁ, না, আটকেও দেয়নি, এটা ইন্টারন্যাশনাল আইন অনুযায়ী এটা তাদের অধিকার। তারা যদি কোনো এক সময় বলে যে আমরা এই দেশকে যেতে দিব না, এটাতে কোনো অসুবিধা নাই, এটা তো তাদের জায়গা। তো তারা যেটা করছে, আমেরিকা, ইসরায়েল এবং তাদের সমর্থকদেরকে তারা এই জায়গা দিয়ে যেতে দিচ্ছে না, অন্য সবাই কিন্তু দিচ্ছে। তারা যে চীনে এই হরমুজ দিয়ে তারা তেল রপ্তানি করতো, সেটা আরো বেড়ে গেছে, তাই না? এখন তো ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, আরো অনেক দেশ এটার মধ্যে দিয়ে যাচ্ছে। কাজে এই যে ভাষার ব্যাপারগুলো, হরমুজ আসলে বন্ধ নাই, হরমুজ বন্ধ শুধুমাত্র তার শত্রুর জন্য। এবং এটা তো খুবই একটা রেশনাল, আমার সাথে কেউ যুদ্ধ এটা থাকলে, একটা চমৎকার ব্যাখ্যা আছে। হ্যাঁ, আমার সাথে যদি কেউ যুদ্ধ করে, তা আমার অ্যাসেট আমি কেন তাকে ব্যবহার করতে দিব, তাই না? এটা তো খুব রেশনাল একটা জিনিস করেছে, এটা কোনো ইরেশনাল, কোনো পাগলামি কিছুই করেনি। তারপর ধরেন আমি তো দেখছি ওয়েস্টার্ন মিডিয়ায় যে কাভারেজ, অ্যাজ ইফ ইন্ডিয়া, ইরান অন্যান্য যে গালফ রিজনকে অ্যাটাক করছে, সেই গালফ রিজনে আমেরিকান বেস আক্রমণ করছে। এটাই তো সে করবে। আমি আক্রান্ত হলে আমাকেও তো মানে নিজেকে রক্ষা করতে হবে। এবং ইরানের প্রতিটা স্ট্র্যাটেজি, আমি খুবই প্রথম দিকে আমি ভেবেছিলাম যে উঁচু পর্যায়ের এতগুলো মানুষকে মেরে ফেলেছে, কিন্তু তাদের যে তাদের স্ট্র্যাটেজিটা আগে থেকেই সেট ছিল। এবং যাকেই মারুক না কেন, মানে যতই আপনার নেতা মারুক না কেন, এটার কোনো ব্যত্যয় হবে না। আমার কাছে মনে হচ্ছে তাদের যে প্ল্যান, আস্তে আস্তে করে তারা আরো উন্নত, তাদের মিসাইল ব্যবহার করছে। এবং আমরা ইরানের ক্ষয়ক্ষতিগুলো, যেগুলো খুবই দুঃখজনক এবং ঐতিহাসিক জায়গা, যেগুলো তার কোনোদিন হবে না, এটা তো সমস্ত মানব সভ্যতার জন্যই, এটা আমাদের সবারই একটা সম্পদ ছিল, এগুলো ধ্বংস হচ্ছে, গ্যাস ধ্বংস হচ্ছে, মানুষ মারা যাচ্ছে। কিন্তু একই সাথে কিন্তু আমরা ইসরায়েলের ধ্বংসের চিত্র আমরা দেখছি না। ইসরায়েলের যে মানে ওরা যে চিত্রটা দেখায় এবং যেই সংখ্যাগুলো বলে, যে কতজন মানুষ মারা গেছে, এগুলো কিন্তু আসলে বিশ্বাসযোগ্য না। কারণ আপনি যদি ধ্বংসের চেহারা দেখেন এবং মৃত্যু সংখ্যা দেখেন, হ্যাঁ, আর ইসরায়েল তো একটা ছোট, একটা খুবই ঘনবসতিপূর্ণ দেশ। তো আমরা অনেক ধরনের ইনফরমেশনের আমরা সত্যতা জানি না, কিন্তু যে সত্যতাটা জানি, যেটা আপনি যদি দেখেন যে যুদ্ধের এই স্ট্র্যাটেজিটা এবং যুদ্ধের অস্ত্রের ব্যবহার, এইসব দিক দিয়ে ইরান একটুও ডুবছে না, ইরান কিন্তু অনেকখানি এগিয়ে আছে। এবং ইরান যদি আসলেই এটা নভেম্বর পর্যন্ত টেনে নেয়, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের জন্য এটা ভয়াবহ হবে। এবং ইসরায়েলও এতদিন পর্যন্ত কিভাবে টিকবে, কারণ তাদের ইন্টারসেপ্টর অনেক লো, তখন তাদেরকে বিভিন্ন শহরে তাদেরকে তখন যে ইন্টারসেপ্টর দিয়ে রোধ করার চেষ্টা করে, সেটা তাদের বন্ধ করতে হবে, তখন কিন্তু আরো অনেক ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। তো এইসব দিক দিয়ে চিন্তা করলে অ্যাডভান্টেজ কিন্তু ইরানের আছে। শুধু একটা জায়গা আছে যেখানে যদি আমেরিকা বা ইসরায়েল নিউক্লিয়ার পাওয়ার, মানে এগুলো ব্যবহার করে, তো হ্যাঁ, সেটা যদি করে, তাহলে অল ব্যাটস আর অফ। সেটাতে সাংঘাতিক রকমের ক্ষয়ক্ষতি, অনেক কিছু হতে পারে। এবং সেটা হলে আমার কাছে মনে হয় যে আপনার রাশিয়া, চায়না, এরাও একদম, এখনো তো তারা যুদ্ধে তারা অংশগ্রহণ তখন সক্রিয়ভাবে জড়িয়ে পড়বে, সক্রিয়ভাবে একটি, এটি তো সবচেয়ে একদম সবশেষ স্টেপ হতে পারে, এক ডিজাস্টারের সবশেষ রূপ হতে পারে এটি।